আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, পরিচালক, অ্যাকাউন্টিং কোচিং সেন্টার, মনিরামপুর, যশোর। আমরা প্রতিদিনের ন্যায় আজও লাইভ ক্লাসে যোগদান করেছি। তো গতদিন আমরা ঠিক এই সময়টাতে 9.2 এর অঙ্ক করেছিলাম দশম শ্রেণীর, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী বা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য 9.2 গণিত বইয়ের 9.2, সাধারণ গণিত বইয়ের 9.2 অঙ্ক করেছিলাম 15 দাগ পর্যন্ত। আমরা আজও তারপরের থেকে অর্থাৎ 9.2 এর 15 দাগের পর 16 দাগ থেকে অঙ্ক করা শুরু করব। তো তার আগে আমি একটু বলি, আমাদের একটা ফেসবুক পেজ আছে। আমাদের এই ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাকাউন্টিং কোচিং সেন্টার, মনিরামপুর, যশোর। আপনারা যারা আমাদের এই ভিডিওটা এখন দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাই লাইক করে রাখবেন। এছাড়াও আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের কোচিং এর ইউটিউব চ্যানেলের নামই হচ্ছে এসিসি মনিরামপুর। আপনারা যারা আমাদের এই ভিডিও এখন দেখছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাবস্ক্রাইবের পরে চ্যানেলটাকে বেল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখন যে ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। তো যারা আমাদের এখন এই মুহূর্তে লাইভে সরাসরি যোগদান করেছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের লাইভটা অবশ্যই খুব দ্রুত শেয়ার করার জন্য, যাতে অন্যদের কাছে লাইভটা খুব দ্রুত পৌঁছে যায়। দ্রুত শেয়ার করলে আমরা খুশি হব বা উপকৃত হব। তাছাড়া যারা এখন আমাদের এই ভিডিওটা দেখছে তাদের ভিডিও দেখতে যদি কোনো সমস্যা হয়, দেখতে যদি কোনো ঝামেলা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের সাথে সাথে কমেন্টস করে জানালে আমরা সেটা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। তো আমরা শুরু করছি আমাদের প্রতিদিনের মতো আজকের ক্লাস 9.2, নবম দশম শ্রেণীর 9.2 এর অঙ্ক করব আমরা। 9.2 15 দাগ আমাদের গতদিন করা হয়ে গেছিল, আজকে আমরা 16 দাগ থেকে শুরু করব। তো আমাদের আমরা এখন 16 দাগের অঙ্কটা করব। আমরা লক্ষ্য করি 16 দাগে কি আছে। আমাদের কিন্তু জানাতে হবে যে আসলে বোর্ড দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। বোর্ডের দিকে খেয়াল করতে হবে। ক্যামেরাতে একটু ওই মানে পর্দার উপরে একটু আঙুল দিয়ে ক্লিক করলে ওটা ফোকাসটা আপ ডাউন করবে না। হ্যাঁ, আঙুলটা একটু ক্লিক করে রাখতে হবে, চেপে ধরে রাখতে হবে। হ্যাঁ, ওটা তো ঠিক আছে। হ্যাঁ, এবার আপ ডাউন করবে না, অর্থাৎ লেখাটা ইয়ে হবে না। তো আমরা এখন অঙ্কটা লক্ষ্য করি। এখানে এই অঙ্কে আমাদের দেওয়া আছে a = 45 ডিগ্রি। আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ নিজেদেরকে করতে হবে। তো আমরা বাম পক্ষ করি। sin 2a, sin 2 বলিত এর মান কত ডিগ্রি আছে? 45 ডিগ্রি। এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত? 1। এখন এই sin 90 ডিগ্রির মান কত এটা আমরা কিভাবে পাইলাম? আমি গতদিন এটা
বিস্তারিত আহ, বলেছিলাম বা বুঝিয়েছিলাম। যারা হচ্ছে গতদিন আমাদের লাইভ ক্লাসে ছিল না, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারে। আমরা এই sin 90 ডিগ্রি মান 1 কেমনে হইলো এটা গতকালকে শিখিয়েছিলাম। তো আমরা এখন রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ করব। আমরা লক্ষ্য করব যে এখানে 2 আছে, 2 tan এর মান কি 45 ডিগ্রি ছিল, তাই আমরা এখানে 45 ডিগ্রি বসাইছি। তারপরে কি আছে 1 প্লাস tan স্কয়ার এর জায়গায় 45 ডিগ্রি আছে, তাই আমরা 45 ডিগ্রি বসিয়েছি। এখন কি করব আমরা 2 tan 45 ডিগ্রির মানটা বসাবো। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 2 ইনটু 1, ঠিক নিচে সেম হবে 1 স্কয়ার। tan 45 ডিগ্রি মান 1 স্কয়ার আছে তাই স্কয়ার। তো আমরা পরের লাইন করি, 1 স্কয়ার করলে 1 ই হবে, তাহলে 1 যোগ 1 আর 2। এখন যদি করি 2 কেটে গেলে 1। আমরা কি ডান পক্ষ এবং বাম পক্ষ পেয়েছি যে 1 তো আমরা লিখব কি অতএব বাম পক্ষ বা সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা একটু লিখে দিই এখানে, আমাদেরকে এই লাইনটা লিখতে হবে। তো আমাদের 16 দাগের অঙ্ক শেষ। 16 17 একই রকমই অঙ্ক, একই একদম ক্যাটাগরিটা একই, 17 দাগ আমরা নিজেরাই করব বাড়িতে। যদি কারো সমস্যা হয় আমাদের বললে আমরা অবশ্যই সেটা পরবর্তীতে আবার করে দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে যাব 18 দাগের অঙ্ক করব। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে 18 দাগ, 19 দাগ এবং 21 দাগ, 18 19 এবং 21 এই তিনটা অঙ্ক একদম একই রকমের বা একই ধরনের। আমরা যে কোনো একটা অঙ্ক যদি বুঝতে পারি, অর্থাৎ যদি 18 দাগ আমরা বুঝতে পারি, তাহলে 19 এবং 21, হ্যাঁ 19 এবং 21 এই দুইটা অঙ্ক নিজেরা করতে পারবো। তো আমরা এখন একটু চেষ্টা করি 18 দাগের অঙ্কটা বোঝার। 18 দাগের মূল অঙ্কটা আমরা একটু বসাই। ঝাপসা হয়ে যাচ্ছে, কমপ্লেন গেছে। দেখতে সমস্যা হচ্ছে, তাই তো? দেখতে সমস্যা হচ্ছে, আমরা লাইট দিয়ে দেখতে হবে। ক্যামেরার উপরে ক্লিক করে দেখেছে, আর সামনের দিকে যদি নিয়ে আসি আমরা ক্যামেরাটা আরো বেশ কিছুটা সামনে যদি নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে। এবার
দেখতে হবে, তাহলে ঠিক আছে। তো আমাদের এখন করতে হবে এটা, এই অঙ্কটা খেয়াল করতে হবে, সমান দুই পাশে মাঝখানে মিডিলে 1 রয়েছে, অর্থাৎ এই সমানের এই পাশের অংশের সাথেও একটু লক্ষ্য করি, এই অংশের সাথেও এই 1 এর সম্পর্ক রয়েছে, আবার এই অংশের সাথে এই 1 এর সম্পর্ক রয়েছে। তাহলে আমাদের অঙ্কটা শুরু করতে হবে, দেওয়া আছে দিয়ে টু cos a plus b is equal to 1। এখন এই 2a এর সঙ্গে এই সম্পর্ক এইটার সাথে সম্পূর্ণটার সাথে হচ্ছে গুণ আকারে আছে। তো গুণ যদি সমানের এই পাশ থেকে ও পাশ অর্থাৎ সাইড চেঞ্জ করে তাহলে ওটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো গুণ থাকলে সেটা হয়ে যায় ভাগ, আর যোগ থাকলে হয়ে যায় বিয়োগ। অর্থাৎ আমরা এখন কি করব, 2 কে ওপাশে নিয়ে যাব, হবে a প্লাস b ইজ ইকুয়াল টু হাফ। এবার একটু খেয়াল করতে হবে cos হাফ কত ডিগ্রি সেটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। cos হাফ কত ডিগ্রি? cos হাফ হচ্ছে 60 ডিগ্রি। কিভাবে পাইলাম এইটা যদি আমরা বুঝতে চাই কিভাবে পাইলাম, তাহলে আমাদের এইচসিসি মনিরামপুর ইউটিউব চ্যানেলে আমাদের গতকালকের ভিডিওটা আপলোড করা আছে, ওখানে দেখলে বোঝা যাবে যে আমরা কিভাবে পাচ্ছি। তো আমরা তারপরে এখানে একটু ট্রাই করি, চেষ্টা করি দেখানোর যে কিভাবে পাচ্ছি। b is equal to cos 60 ডিগ্রি। এখন লক্ষ্য করতে হবে হাফ সমান cos 60 ডিগ্রি কি করে আসলো। আমরা গতকালকে এরকম একটা ছক এঁকেছিলাম, sin লিখছিলাম, তারপরে cos লিখছিলাম। তো এরকম 1 2 3 4 5 এখানে ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা একটু লক্ষ্য করি, আমরা গতকালকে এটার মান বের করছিলাম। এটা 0 ডিগ্রি 0 মান আছে, এটা মান আছে হাফ, এটা মান আছে 1/√2, এটা মান ছিল √3/2, এটা মান ছিল 1, আর এটা ঠিক ছিল বিপরীত 1√3/2 হাফ 0। খেয়াল করতে হবে cos এই 60 ডিগ্রির মান কত, হাফ, অর্থাৎ cos 60 ডিগ্রি, তাই cos 60 ডিগ্রি হাফ সমান cos 60 ডিগ্রি। আমরা cos 60 ডিগ্রি কেন নিয়ে আসলাম, এই পাশে খেয়াল করতে হবে cos আছে তাই cos নিয়েছি। এই পাশে এখানে যদি sec থাকতো তাহলে আমরা sec হিসাব করতাম, এই পাশে যদি আমাদের tan থাকতো তাহলে আমরা ওখানেও tan হিসাব করতাম। যেমন এর পরে রয়েছে tan cot sec cosec, তাই না? তো আমরা একটু লক্ষ্য করি উভয় পাশে কি আছে, cos আছে। তো উভয় পাশে cos যদি আমরা এখন উঠাই দিই তাহলে কি থাকবে, a প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণে নিয়ে আসব, 1 নং সমীকরণে নিয়ে আসব। ডিগ্রিটা এরকম থাকবে। তো আমরা প্রথম অংশটা বললাম, ঠিক দ্বিতীয় অংশটাও এরকম, এটার সাথে কিন্তু এই 1 যুক্ত আছে, সম্পর্ক আছে। তো আমরা আবার লিখব, আবার। এখন দেখতে পাচ্ছি সবাই ভিডিওটা? দেখতে সমস্যা হলে আবার একটু কমেন্টস করতে হবে, হ্যাঁ, আমরা ট্রাই করব যাতে দেখতে সমস্যা না হয়। আর যারা আমাদের ভিডিওটা এখন দেখছে আমি অনুরোধ করব শেয়ার করে দেওয়ার জন্য, হ্যাঁ, এটা ফেসবুকে শেয়ার করলে অন্যরা দেখার সুযোগ পাবে। যেহেতু এখন সবাই ঘরে বন্দি থাকার কারণে সব স্টুডেন্টদেরই একটা সমস্যা হচ্ছে, তারা হচ্ছে বাসার ভিতরে থাকার কারণে এক প্রকার একঘেয়েমি ভাব আসার কারণে লেখাপড়ার প্রতি তাদের আন্তরিকতাটা নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে হচ্ছে লেখাপড়ার প্রতি কোনো আকর্ষণ তাদের নাই বা পড়ছে না। অনেক সহজ যে সাবজেক্টগুলো আছে, অনেক সহজ বিষয়গুলো আছে সবই ভুলে গেছে চর্চা না করার কারণে বা নিয়মিত না পড়ার কারণে বা না দেখার কারণে, বইয়ের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করার কারণে। তো আমরা এখন এটা দেখার ফলে যদি কিছুটা হলেও
এইটা সম্পর্কে বা অঙ্কটা সম্পর্কে একটু ধারণা আসে বা পড়ার প্রতি একটু আগ্রহ আসে, সেটা অনেক। তো আমি এই জন্য বলছি আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করেন, হ্যাঁ শেয়ার করেন। তো আমরা পরের অংশটা করি, 2 sin a minus b is equal to 1। এই 1 কই পেলাম? ওই যে এটার সাথে 1 সম্পর্ক রয়েছে। তো আমরা সেম ভাবে এই 2 কে সমানের ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে? sin a minus b হাফ। লক্ষ্য করি sin হাফ কত ডিগ্রি? sin 30 ডিগ্রি। তো আমরা এখানে পরের লাইনে কি করব? sin a minus b sin 30 ডিগ্রি। এখন এই sin আর এই sin যদি উঠাই দিই তাহলে কি থাকবে? a minus b is equal to 30 ডিগ্রি। এটা কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। আমরা 1 নং এবং 2 নং দুইটা সমীকরণ পেয়েছি। আমাদের কথা ছিল যে a এর মান 45 ডিগ্রি আর b এর মান 15 ডিগ্রি, এটা বের করতে হবে, এটা নির্ণয় করতে হবে। তো আমরা এখন এই যে সমীকরণ দুইটা পেয়েছি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই দুইটা সমীকরণকে যদি আমরা এখন যোগ এবং বিয়োগ করি, অথবা যে কোনো একটা সমীকরণকে যদি প্রথমে যোগ করি বা বিয়োগ করি, তাহলে একটা মান পাবো। কিসের মান? a অথবা b, যে কোনো একটা মান পাবো। তো আমরা সমীকরণ দুটো পেয়েছি, আমি একটু মুছে দিব না এখন ছোট করে করব, ছোট করে করলে অনেকে দেখতে পাবে না, তো আমরা এটা মুছে দিই। 1 নং সমীকরণ পেয়েছি কি a + b, আর তাহলে আমরা এখন লিখব কি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যোগ করে পাই। আমরা 1 নং সমীকরণটা বসাই, a + b 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণ কি ছিল? a minus b 30 ডিগ্রি, তাই না? কি যোগ করব? তাহলে আমরা এখন যোগ করি। আমরা নিচের অংশটা মুছে দিতে পারি, কিন্তু একটু পরে মুছবো। আমরা যদি যোগ করি, এই দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি। আর এখানে খেয়াল করতে হবে b এর আগে প্লাস আছে, b এর আগে মাইনাস আছে, এটা কেটে যাবে। a আর a দুইটা a যোগ করলাম। এখন একটু লক্ষ্য করি, দুটো a, এই 2 কে যদি সমানের ওপাশে নিয়ে যায় তাহলে কি হবে? a is equal to 90 ডিগ্রি বাই 2। আমরা এখন এই লাইনটা মুছে দিই, তা না হলে এটা বুঝতে কঠিন হয়ে যাবে। মুছে দিই। তো a অর্থাৎ a সমান কি আসছে? a 45 ডিগ্রি। আমরা এর মান মিল করছি, এর মান মিল হয়েছে, a সমান 45 ডিগ্রি পেয়েছি। এখন আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই a এর মান 1 নং সমীকরণে বসাতে পারি, আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেও করতে পারি। দুইটা যে কোনো একটা করলেই আমার b এর মানটা বের হবে। তো আমরা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল? a এর জায়গায় কি বসবে? 45 ডিগ্রি বসবে, যোগ b ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রি সমান এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? b এর মান 60 থেকে 45 যদি বিয়োগ করি কত হবে? 25। 60 থেকে 45 বিয়োগ করলে 15 হবে, 15 এই ডিগ্রি 15। আমরা b এর মান পেয়েছি। তাহলে আমাদের a এবং b এর মান নির্ণয় করা হয়েছে। একদম সহজ অঙ্ক, ইজি অঙ্ক। আমরা যদি এটাকে একবার বুঝতে পারি তাহলে এটা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমরা হচ্ছে 18 দাগ নাম্বার 18 অঙ্ক করলাম, 19 একই রকম অঙ্ক, এবং 21 দাগ একই রকম অঙ্ক।
আমরা চেষ্টা করব 19 এবং 21 দাগের অঙ্ক অর্থাৎ এই দুইটা অঙ্ক বাড়িতে নিজেরা করার। তো এখন আমরা কি করব 20 দাগের অঙ্কটা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 20 দাগের অঙ্কটা করব বা করার চেষ্টা করব। কি অবস্থা বলো, কতজন আমাদের লাইভে? 5 জন। আমি অনুরোধ করব আমাদের লাইভে যারা এখন আছে আমাদের লাইভটা শেয়ার করতে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যন্ত এলাকা থেকে এই লাইভ ক্লাসটা করাচ্ছি, তো সাধারণত হচ্ছে যাতে আরো দূর দূরান্তে এটা ছড়িয়ে যায় তার জন্য অনুরোধ থাকবে হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা একটু শেয়ার করেন। তো আমরা হচ্ছে 20 দাগের অঙ্কে যাই। 20 আমরা এখানে এই অঙ্কটা করব। এটা কিছুটা মুছে দিই। যোজন বিয়োজন করে, যোজন বিয়োজনটা কেমন? এই যে ভগ্নাংশ আকারেরটা লবটাকে আমরা বসাবো প্রথমে, cos a মাইনাস sin a বসাইলাম। আবার ঠিক ওই একই সেম বরাবর ভগ্নাংশের হরটাকে সেম জিনিস বসাবো, cos a মাইনাস sin a। লিখেছি কি যোজন বিয়োজন, লেখার পরে এই লিখবো যোগ বিয়োগ। এই যে যোজন বিয়োজন লিখেছি তাই যোগ বিয়োগ। যদি লিখতাম বিয়োজন যোজন তাহলে এখানে লিখতাম বিয়োগ আর যোগ। তো আমরা লিখলাম এখন এই ভগ্নাংশের হরটাকে লব হর, হরে যেটা আছে সেটা বসাবো। কি আছে? cos a প্লাস sin a, cos a sin a। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে মাইনাস, এই মাইনাসটার কারণে এই ডানের পাশে যতগুলো চিহ্ন আসবে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমাদের এখানে সেই জন্যই হচ্ছে প্লাসটা হয়ে গেছে মাইনাস। আমরা ঠিক সেমটা উপরে এরকম বসাবো, √3 - 1, √3 - 1 যোগ বিয়োগ √3 - 1, √3 এই প্লাস হয়ে গেল -1। বুঝেছিস তো নাকি? আচ্ছা, sin sin যোগ আর বিয়োগটা কেটে গেছে, cos cos একটা যোগ একটা বিয়োগটা কেটে গেছে। তা এখানে যদি যোগ করি 2 cos a বাই -2 sin a, এখানেও এরকম কাটবে, এখানেও কাটবে। এখানে কি কাটবে? 1 আর 1 কেটে যাবে কারণ একটা প্লাস একটা মাইনাস আছে। আর এখানে কাটবে √3 আর √3 কারণ একটা প্লাস একটা মাইনাস আছে। তাহলে এখানে যোগ করলে হচ্ছে 2√3 আর এখানে হচ্ছে -2। এখন আমরা কাটাকাটি করব, এই মাইনাস এই মাইনাস এই 2 এই 2 এই 2 আর এই 2 কেটে দেব। দিলে কি থাকবে? এখানে থাকবে cos a, এখানে থাকবে sin a, এখানে থাকবে √3, নিচে থাকবে 1 আছে। 1 দিয়ে যদি √3 এর ভাগ দিই তাহলে কি হয়? √3 হয়। দিলাম। এরপরে আসি
cos cos sin cos বাই sin সমান কি সূত্র আসতে হবে cos বাই sin সমান আছে cot a তাই a is equal to 3 আমি এর পাশে লিখে দিচ্ছি cos a by sin a is equal to আছে cot a এখন খেয়াল করতে হবে এখানে cot আছে এখানে √3 আছে তাহলে আমাদের cot এর হিসাব করতে হবে cot √3 বা cot a tan √3 এর মান ছিল হচ্ছে 60 ডিগ্রি তাহলে cot √3 এর মান হচ্ছে 30 ডিগ্রি তাহলে আমরা লিখব cot 30 ডিগ্রি এই cot আর এই cot উঠে যাবে অতএব a is equal to 30 ডিগ্রি এটা হচ্ছে আমাদের অ্যানসার আমরা মনে হয় বোঝাতে পেরেছি এটা হচ্ছে 9.2 এর 20 দাগের অঙ্ক 9.2 20 তো আমরা হচ্ছে এর পরের অঙ্কটা করার চেষ্টা করব আমি বলেছি পরের অঙ্কটা হচ্ছে 21 দাগ 21 দাগের অঙ্কটা ওই একই রকম হচ্ছে 18 এর মতো 18 এবং 19 সেম এরপর হচ্ছে 22 দাগ 22 দাগের অঙ্কটাও আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে 16 17 দাগের অঙ্ক যেগুলো করেছি ওই একই ক্যাটাগরির অঙ্ক হচ্ছে 22 দাগ তো আমরা এরপরে চলে আসবো হচ্ছে 23 দাগের অঙ্কে 23 কত বাজে 3 স্যার তো দুঃখিত আমরা হচ্ছে আমাদের নির্ধারিত টাইম ছিল হচ্ছে আধা ঘন্টার ক্লাস আমরা 2:30 থেকে 3টা পর্যন্ত ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল আমাদের 3টা ওভার হয়েছে আমরা আশা করছি যে অঙ্কগুলো 9.2 এর বাকি যে অঙ্কগুলো আছে আগামী দিন ইনশাআল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব তো সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আমাদের পেজটাতে আপনারা লাইক এবং কমেন্টস করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এসএসসি মনিরামপুর এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছায় সর্বশেষ সবার সুস্থতা কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ